আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ব্লগ। আশা করি আপনারা আজকে আমার ব্লগটি যে যেখান থেকে আজ দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো দেখতে দেখতে আজকে প্রায় 8টি রোজা শেষ হয়ে গেল। আজকে থার্সডে, কালকে ফ্রাইডে, সেকেন্ড ফ্রাইডে হবে রোজার। তো এই যে এই সুন্দর এই ছোট ছোট বেগুনগুলো, এগুলো কিনে আনিনি, কিন্তু এগুলো আমাদের যে সামনে বাসার সামনে প্লট আছে সেখানে এগুলো গাছ লাগানো হয়েছিল। আমাদের সিকিউরিটি গার্ড যে চাচা, উনি খুব ভালো এগুলো ফলন জানেন। তো আমি টাকা দিয়ে দিয়েছিলাম, আমরা সে এগুলো বুনেছিল আর কি খালি জায়গাতে। আর এগুলো এক ধরনের ডাঁটা শাক, এই শাকগুলো আমার অনেক পছন্দ। আমি সবচেয়ে আমার কাছে শীতের মধ্যে যেই শাক পাওয়া যায় না, সেই শাকটা হচ্ছে কলই মটর শাক। ওই শাক আমি অনেক বেশি পছন্দ করি। আর বাসার সামনে এগুলো বুনে সবসময় ফ্রেশ ফ্রেশ খাবার খেতে পারি, এই জন্য আমি অনেক লাকি মনে করি আমাকে। আর এই যে শাক আনার সময় অনেক সকালবেলা শাকগুলো তুলে এনেছিলাম, তো তখন কিছু পানি ছিল শিশির বিন্দু, সেগুলো আমি আমার রেগুলার যেই গাছ আছে সেখানে একটু দিলাম আর কি। তো যাই হোক, যে কোনো কিছু যত্নেই কিন্তু বেড়ে ওঠে, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু হোক, আমাদের চলার পথে আমাদের প্রয়োজনীয় জিনিস। সম্পর্ক যদি ভালো থাকে, সবার সাথে সবার যোগাযোগ করতেও ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। ব্যস্ত বলে কোনো কথা নেই। অনেকে মনে করে যে আমি ব্যস্ত ছিলাম তাই কথা বলতে পারিনি। ব্যস্ততা আমার কাছে একটি অজুহাত মাত্র মনে হয়। কেউ যদি কারোর সাথে কথা বলতে না চায় বা অ্যাভয়েড করতে চায়, তাহলে ব্যস্ত ছিলাম বা ব্যস্ততার বাহানা করে কিন্তু মানুষ মানুষের কাছ থেকে দূরে সরে থাকতে পারে বা এড়িয়ে চলতে পারে। তো দুমুখো মানুষ আমার কাছে অনেক ভয় লাগে, ভিতরে একরকম বাইরে একরকম। আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে সেই কাতারের মানুষ মধ্যে আমি পড়িনি বা আমাকে বানাননি। আমি এই যে এখানে ভয়েস ওভার করছি, আর ওইদিকে আমার মেয়েকে আমি সুন্দর মতো আগে ঘুম পাড়িয়ে খাইয়ে নিয়েছি, শাওয়ার দিয়েছি তাকে, তারপরে এই যে ভয়েস ওভার করছি। আগের মতো না এখন আর সেই সুন্দর করে ভিডিও এডিট করে ভিডিও ছাড়া ইউটিউবে পসিবল হয়ে ওঠে না। তো জানি না ইউটিউব কবে আসলে আমাদের সবাইকে, যারা ইউটিউবে আমরা কাজ করি, অনেক কঠিন একটা প্ল্যাটফর্ম। এখানে মনিটাইজেশন পাওয়া মুখের কথা না, অনেক ঘাম ঝরিয়ে অনেক বুদ্ধি খাটিয়ে অনেক বেশি পরিশ্রম করে দেন ইউটিউব সবাইকে মনিটাইজেশন দেয়। তো আমাকে দেখ আর না দেখ, আমাকে কিছু কিছু আমার ফ্যান ফলোয়ার আছে যারা সবসময় আপনারা আমার ব্লগ দেখেন, তাদের জন্যই আমার এই কষ্ট করে ব্লগগুলো বা ভিডিওগুলো মেক করা বা নতুন কিছু নিয়ে আপনাদের সবার সামনে আমি প্রতি বৃহস্পতিবার হাজির হয়ে যাওয়ার চেষ্টা করে থাকি। তো আজকে হলো কি, হাজব্যান্ড বাসায় ছিল, সে কিন্তু ছুটিতে ছিল, ছুটি নিয়েছে। তাই আমি চাচ্ছিলাম যে আমাদের এখানে সামনে যে ফ্রেশ খাবারগুলো, এগুলো দিয়ে, যেমন এই বেগুনি দিয়ে আমি বেগুনি বানাবো, তারপর শাক রান্না করব, আর সেহরিতে খাবো, ভালো কিছু আর কি ট্রাই করব। আমরা দুজন, আমরা মোট 4জন ছিলাম, আব্বু আম্মু আমি আর আমার বাবুর পাপা। বাবু তো এখনও ফিডিং করে, ব্রেস্ট ফিডিং করে, সে তো আমি ভালো কিছু খেলেই সে ভালো কিছু পাবে, সব কিছু চিন্তা করেই ফ্রেশ খাবার খেতে পারি বা সেই ব্যবস্থা করেছি। সেজন্য সবসময় অনেক ভালো লাগে, নিজেকে লাকি ফিল হয়। এই যে এটা খুব ট্রেন্ডে আছে, এটা নেল ট্রিমার। এটা এক একটা কালার এক একটা বয়সের বাবুদের জন্য। পিঙ্ক যেটা একটু ভেলভেট কালার, যে সরি পার্পল কালার, এটা আমার বাবুর জন্য ঠিক হবে। তার নেল সুন্দর মতো এখানে কাট করতে পারবো। আর বাকিগুলো আর একটু বড় বাচ্চা আছে যারা, তাদের জন্য ছোট বড় বুঝে এটার স্পিডটা ভ্যারি করে। তো এটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আর এখানে হজ থেকে এসেছিল একজন, সে আমার জন্য হিজাব নিয়ে এসেছিল। আর ছোট্ট এই কিউট তসবিটা, এটা মনে হয় 32টা আছে এখানে। এটা ছোট হলেও কিন্তু এখানে 32টা দানা ঠিকই আছে। এই জিনিসটা না আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে। এটা
আমি আমার বাবুর জন্যও রাখবো, আর আমি এখনও ইউজ করব। রোজার মাসে যত আমল করা যায় তত বেশি সওয়াব। আর এই 2টা শার্ট আমার হাজব্যান্ডের জন্য অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল। আর এই আলুগুলো না আমাদের এই গাছের, এইগুলা দিয়ে আজকে আলুর চপ বানাবো আর কি। তো কথা বলতে বলতে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনাদের যদি কোনো অংশ আমার ভিডিওর ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চুড়ি পরতে ইদানিং খুব বেশি ভালো লাগছে, কিন্তু গোল্ডের যেই দাম, গোল্ড কেনার মতো অবস্থায় আমরা অনেকেই নেই, কিন্তু আমার গোল্ডের চুড়ি অনেক বেশি ভালো লাগে। বিয়ের আগেও মাঝে মাঝে চুড়ি পরতাম খুব বেশি গোল্ডের 2-1টা। তখন আমাকে অনেকেই ভাবতো যে আপনি কি ম্যারিড কিনা বা নিউলি ম্যারি কিনা, করলেন কিনা কাউকে। না, তখনের কথা তো আর এখন উত্তর দিতে পারছি না, আনসার করতে পারছি না, কিন্তু এখন কিন্তু ম্যারিড। অনেকেই দুষ্টামি করে আমাকে কমেন্ট করে যে উইল ইউ ম্যারি মি বা সামথিং লাইক দ্যাট, কিন্তু আমি বলে রাখতে চাই হ্যাঁ আমি ম্যারিড, আমার বেবি আছে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এই ধরনের কমেন্ট আপনারা করবেন না, আমি কিন্তু রিপ্লাই দেব না এই ধরনের কমেন্টের। ছোট ছোট আলুগুলো দেখে যখন ছিলছিলাম তখন আমার হাজব্যান্ড হঠাৎ করে এসে বলল যে এত ছোট আলু তুমি কোথায় পেলে, কিন্তু সে জানেই না আমাদের বাসার সামনেও কিন্তু আমি আলু বুনেছি। আর এখানে আলুর চপ বানাবো। আলুর চপ খেতে আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তো কিছু বানাবো এখানে, আর কিছু আমি ফ্রোজেন করে রাখবো পরবর্তীতে ভেজে খাওয়ার জন্য আর কি। কারণ সবগুলো আজকে ফ্রাই করব না, সবগুলো খাওয়া হবে না, খাবার ওয়েস্ট করে লাভ কি। তো আপনারা যদি আলুর চপ ফ্রোজেন করে রাখতে চান তাহলে বেসন দিয়ে এভাবে সুন্দর মতো কোট করে তারপর একটা বক্সে রেখে দিতে পারেন। এতে করে আপনারা নেক্সট টাইমে আবার ভেজে খেতে পারবেন। শুধু বেসনের গুলিয়ে সামান্য একটু পানি দিয়ে বেসন গুলিয়ে গরম তেলে ভাজলেই হয়ে যাবে। এগুলো কিন্তু নষ্ট হবে না, ভালো থাকবে, 1 মাস পর্যন্ত খেতে পারবেন। আর আমি আজকের জন্য কিছু আলুর চপ ভাজবো, এই জন্য এটা যেভাবে আলুর চপ সবসময় সবাই ভেজে থাকে রোজার মাস বা অন্যান্য সময়গুলোতে বাসাতে বা বাইরে, সেভাবেই কিন্তু পানি দিয়ে গুলিয়ে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। তো আপনাদের সাথে ইউটিউবের বাইরে কিছু কথা বলি। আজকে প্রায় 8 রোজা শেষ হয়ে যাচ্ছে, 9 রোজা। তো আপনারা কে কে ঈদের শপিং করেছেন বা শপিং মলে কোন ড্রেসগুলো ট্রেন্ডে আছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। কারণ এখন পর্যন্ত আমি একদমই শপিং মলে যেতে পারিনি, কারণ আমার বাবুটা অনেক ছোট, তাকে রেখে বা তাকে নিয়ে শপিং করা বা ঘুরে ঘুরে দোকানে এটা ওটা দেখা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। তো আপনাদের কাছে জানতে চাচ্ছি, তো এই ঈদে আমার বাবু আমার সবচেয়ে বড় গিফট। এর থেকে বড় কিছু গিফট হতে পারে না আমার জন্য এই বছর। আর এই নাস্তাগুলো এগুলো আমি বাইরে থেকে আনিয়েছিলাম খাবো বলে। আমি আমার হাজব্যান্ড, আব্বু, আম্মু, আমরা। আর এখানে আম্মুকে বললাম যে কিছু ফ্রুটস কাটো। এই পেঁপেগুলো পর্যন্ত আমাদের নিজেদের কিন্তু গাছের। এখানে 2 প্রজাতির পেঁপে আছে। পেঁপেগুলো যখন মন চায় গাছ থেকে পেড়ে চাচাকে, সিকিউরিটি গার্ড চাচাকে বললেই কিন্তু সে দিয়ে যায়। আর রোজার মাস ছোলা বুট খাবো না তা তো হয় না, আমি ভুলে গিয়েছিলাম। এর মধ্যে আবার 2টা আলু দিয়ে দিয়েছিলাম, তাহলে খেতে বেশ টেস্ট হয়। আর হালিম তো আমার অনেক বেশি পছন্দ, হালিম আনা হয়েছিল। যেহেতু আমরা আজকে ইফতার করব মোট 4 জন, তো 4 জনের জন্য 4 বাটি হালিম বাড়া হচ্ছিল। বাসায় আমি সবসময় হালিম বানাই, কিন্তু আজকে কেন জানি মন চাচ্ছিল না এত কিছুর পরে, তাই বাইরে থেকে এই হালিমগুলো আনা হয়েছিল আর কি। তো এই ছিল আজকে আমার ব্লগটি বেশি লেন্দি করতে চাচ্ছি না আমি আর। তো আপনারা সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও প্রতি থার্সডেতে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।